তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এখন রান্নাঘরে রান্না করছি। তো এখন বাজে দুপুর 1টা। এখন থেকে ব্লগটা শুরু করব। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে ঘুগনিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ঘুগনিটা বলতে কি, ঘুগনির শুধু আলুটা দিয়েছি, এখনও ঘুগনিটা মানে মটরটা দেইনি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আর একসঙ্গে যদি মটর আর আলু দেওয়া যায় তো মানে ঘুগনি মানে মটরটা সিদ্ধ হয়ে যায়, আলুগুলো আর কি সিদ্ধ হয় না, তারপর আবার নামিয়ে নিয়ে আবার ভাগ করে আবার দিতে হয়, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, আগে আলুটা সিদ্ধ করে নিব একটু, তারপর আমি মটরটা দিয়ে নিব। তো যাই, এখন কি রান্না করব তো সেটাই আর কি ভাবছিলাম। তো ওইদিকে কয়েকটা শুকটি মাছ নিয়ে এসি, চলো। এই যে আমাদের দিঘির মধ্যে যে বড় বড় মাছগুলো মানে ছিল না, মরে গেছে, তো ওইগুলো মাছ আজকে ভাজা করব। গরম জল দিয়ে একটু ভিজে নিয়ে তারপর ভাজা করলে মনে হয় ভালো লাগবে। তো চলো নিয়ে আসি কয়েকটা। আর এত গরম পড়েছে তো কি বলবো। আর এইদিকে তখন আর ভিডিও করা হয়নি, মানে কি জানো, আকাশটা এত ডাকাডাকি করছে, মানে এত তো বিদ্যুৎ চমকাচ্ছে, তো কি বলবো আর, ভয় লাগে। মোবাইলটা অন করতেই ভয় লাগে, এমন অবস্থা হয়েছিল। মনে হয় যে বৃষ্টি হবে, আর এত বৃষ্টি হবে যে কি বলা যায় আর। কিন্তু শেষমেশ দু এক টোপা বৃষ্টি পড়ে ওইদিকেই শেষ। দেখো এখন কত রৌদ্র উঠেছে, চলো দেখাই তোমার। দেখো এই যে রৌদ্রের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না? বৃষ্টি আর কই, বৃষ্টি যে কোথায় চলে গেল। তো কত দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে না, দেখো। এর জন্য মানুষের ধান ক্ষেত একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি শুকটি মাছ নিব, আর রাজ আর ওর বাবা এইদিকে ঘুমিয়ে পড়েছে। আর আমার কাজ তো রান্নাবান্না করা, ঘুমানোর তো আর সময় নেই আমার। এই যে এই ঘরে চলে আসলাম, চলো এখন শুকটি মাছ নেই। তো এইদিকে দেখো কয়েকটা শুকটি মাছ নিলাম, দেখো কত বড় বড়, বাবারে পড়ে গেল। এই যে দেখো কত বড় বড়, এগুলো আমাদের দিঘির মাছ। তো এই দিকে দেখো, এই যে ভালো করে দেখাই, দেখো কত বড় বড়। তো আগের ব্লকে তো তোমাদেরকে দেখাইছি, এই যে আগের ব্লকে কয়েকদিন আগের, তো 14-15 দিন আগের ব্লকে মনে হয় দেখাইছি। মাছগুলো নষ্ট হয়ে গিয়েছে সবগুলো। এই যে এইগুলো মানে শুকিয়ে রেখে দিয়েছি। তো এখন এগুলো ভাজা করব। তো খাই কি না তো সেটা জানি না, তবু করি, কেমন লাগে পরে দেখা যাবে, তাই না? এগুলো একটু গরম জল দিয়ে ভিজেই দিতে হবে না, মানে শক্ত শক্ত হয়ে গেছে, সেই শুকাইছে। তো চলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে তারপর এইদিকে ভাজা করবো এগুলো পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, শুধু এইদিকে ঘুগনিটা সিদ্ধ হয়নি। তো ঘুগনিটা এইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো এখন যাই, তাড়াতাড়ি করে গরুগুলোকে জল দিয়ে আসি। আর এইদিকে চলো দেখাই কী কী আমি রান্না করলাম। দেখো এই যে শুকটি মাছগুলো নিয়ে আসলাম, ওই শুকটি মাছগুলো দিয়ে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেখো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। আগে কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম শুকটি মাছগুলো। ও আর এখানে হচ্ছে এই যে ডাল, মানে ডাল একটু বেশি হয়েছে, তো গামলার মধ্যে ধরছে না, তো সেজন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট পুঁটি মাছের, শুকটি মাছ, পুঁটি মাছের আর কি, শুকটি মাছ দিয়ে মানকচু আলু একটু ভাজা ভাজা, বেশি ভাজাও করিনি, এই যে এগুলো রান্না করে নিয়েছি। আর নিচে আছে ডাল, চলো ডালটাও দেখিয়ে নিই। আর এখানে হচ্ছে ডাল, এই যে একটু বেশি হয়ে গেছে তো এই দিকে আর কি পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য বাটির মধ্যে একটু রেখে দিয়েছি। তো থাক, ওটা আবার ভালো করে রেখে দিলে কী হবে, নষ্ট হবে না রাত্রিবেলা, যদি আবার না হয় নষ্ট, এটা থাক, তাই না? আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি এখন গরুগুলোকে জল দিয়ে আসি। আর এই দিকে দেখো গরুর জন্য ভুট্টা ভিজিয়ে রেখে দিয়েছি, মানে ভাতের মাড়ির মধ্যে দিয়েছি। তো
তো বন্ধুরা এইদিকে আমি দেখো গরুর জন্য জল দেওয়া হয়ে গেছে। এখন গরুগুলোকে একটা একটা করে এনে এই যে গাছের মধ্যে বেঁধে দিচ্ছি। দেখো এই যে গরুগুলোকে জল দিতে কিন্তু কম সময় লাগে না, অনেক অনেক সময় লাগে। এই যে কতগুলো জল আনতে হয়, তার মধ্যে একটা একটা করে এনে এই যে জলের মধ্যে মানে দিতে হয়, তো অনেক সময় লাগে। আর এই গরুটা আছে না, একটু দৌড়দৌড়িটা না বেশি করে। এই গরুটা একদম দেখো কি অবস্থা হয়েছিল, তো মরার মতো অবস্থা হয়েছিল। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদ ও তোমাদের আশীর্বাদে এই যে গরুটা এখন ভালো হয়ে গেছে। তো এখন দেখো ছুটোছুটি করে বেড়াইতে পারি। আর এই দিকে ওই গরুটা মানে ওই বাছুরটা দেখো, ওর মাকে নিয়ে আসলাম, এই দিকে ডাকছে যে ওকে নিয়ে আসছি না কেন। তো যাই হোক, এই দিকে দেখো ওই বাছুরটাকেও ছেড়ে দিলাম, দৌড়ে এসে এই যে এখানে জল খাচ্ছে। আর এই যে এই দুটো গরু কিন্তু না একটু বেশি আর কি ঝগড়া করে, মানে ডিসে ডিসে একটু বেশি করে। আর দেখো হয়তো তোমরা ভাবছো বা দেখে বিরক্ত হচ্ছ যে গরুর জল দেওয়ায় শুধু এতক্ষণ ধরে শুধু এগুলোই দেখাচ্ছে, তোমরা দেখছো, তবুও কিন্তু তোমাদের বিরক্ত লাগছে। কিন্তু দেখো আমরা কত ধৈর্য সহকারে এই যে এগুলো কাজ সারা দিন করতেই থাকি, সকাল থেকে শুরু করে এই দিকে সারা দিন, তার মধ্যে এদিকে রাত্রি পর্যন্ত কিন্তু আমাদের শুধু কাজেই করতে হয়। রাত্রিবেলাও কিন্তু এদিকে রান্নাবান্না করতে হয়, তাই না? তো দেখো কতগুলো কাজ আমার এইদিকে করতে হয়। আর দেখো এই গরুটাকে জল দিচ্ছি, ও ভাবছে যে আবার কত ভালো জল দিচ্ছে। আর ও দেখো চায়ে মানে চেয়ে এই গরুটার দিকেই দেখছে। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে গরুগুলোকে জল দিলাম, তো দেখো এইদিকে কত সুন্দর করে জল খাচ্ছে, এই যে ওইগুলো খাচ্ছে। আর এতগুলো জল দেখো বাড়ির থেকে আনা খুব কষ্ট হয়। আর আমাদের তো আর মোটর নেই, তো সেজন্য হাতে করেই এই যে বালতি ভর্তি করে এই যে জল আনতে হয় গরুর জন্য। তো এখানে কিন্তু এই যে এই চারির মধ্যে কিন্তু আগে এক বালতি জল দেওয়া ছিল, কারণ তখন মোটর ছাড়া ছিল। ওইখান থেকে এক বালতি জল এনে আমি দিয়ে দিয়েছিলাম, তাহলে টোটাল জল লাগলো তোমার এখানে। এই যে হলুদ বালতিটা, কোথায় হলুদ বালতিটা, এই যে হলুদ বালতি আর এই বালতি দিয়ে 3 বালতি, আর হচ্ছে ছোটো বালতি দিয়ে 1 বালতি, ও আর এই যে হলুদ বালতি আর এইটা দিয়ে 4 বালতি। আগে যে 1 বালতি নিয়ে এসেছি, তাহলে দেখো কতগুলো জল আনতে হয়। তো যাই হোক, শরীরটা একদম হাঁপিয়ে গেল। তো একটু চেয়ার নিয়ে একটু বসলাম, আর ওরা ততক্ষণে খাক। তো চলো দেখাই, আমাদের দিঘির মধ্যে আজকে মোটর দিয়ে জল দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো একটা পিঁপড়া আমার গায়ে উঠছে, মেরে দিই পিঁপড়েটাকে, তাই না? এই যে তবুও দেখো ইয়ে করছে। আর দিঘির মধ্যে জল দিয়েছে, কালকে পাট দেবো, তো সেই জন্য চলো দেখাই। তো বৃষ্টি হবে হবে করে আর জল দেওয়ার হয় না এই যে দিঘির মধ্যে, আর একদম জল শুকিয়ে যাচ্ছে। তারপর আজকে কি করলো, এই যে জল দিল। আর এইদিকে আকাশটা এত ডাকাডাকি করছে, তো ভয় লাগে যদি আবার মোটরের কিছু ক্ষতি হয়ে যায়। মোটর ওইদিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভাবলাম যে বৃষ্টি হবে, এইটুক জলেই থাক, আবার বেশি যদি জল দিই তাহলে জলটা বাইরে হয়ে চলে যাবে। তো সেই জন্য অল্প জল দেওয়া হয়েছে। কিন্তু এইদিকে আকাশ ওইদিকে একদম উঠে গেছে, মনে হয় আর বৃষ্টি হবেই না। তো যাই হোক, আর এইদিকে দেখো ঠান্ডা জল পেয়ে হাঁসগুলো দেখো কত সুন্দর করে খেলছে, দেখো এই যে। তো চলো যাই এখন, রাজ এইদিকে ঘুম থেকে উঠলো, ওকে খাবার দেই। আর এই দিকে দেখো এই যে তোমাদের দাদাভাই এই যে পাটের একটা আটি এই যে ধুয়ে ফেলেছে। তো দেখেছে যে পাকছে কিনা, তো পেকে গেছে, কালকে ধুতেই হবে, কারণ বেশি পাকলে আবার নষ্ট হয়ে যায়, তাই না পাটগুলো। তো এখন আবার কাজ আছে, দোকানের পেঁয়াজ ছুলিনি, পেঁয়াজ ছুলবো, উঠান ঘর ঝাড় দেবো, তো অনেক কাজ আছে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এদিকে গরুকে জল দিয়ে চলে আসলাম আমি বাড়িতে। তো বাড়িতে এসেই আমি উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানের মধ্যে দেখো এদিকে পাতা পড়ে আছে, কারণ কি বলো তো, আসলে এদিকে একটু হাওয়া হয়েছিল। আর হাওয়া হলে পরে আমাদের বাড়িতে একটু পাতাটা বেশি পড়ে, কারণ কি বলো তো, আমাদের বাড়ির উত্তর দিকে এই দিকটা হচ্ছে বাগান। তো এই দিকে কিন্তু বেশি আর কি গাছ থাকলে তো পাতা পড়বেই, তাই না? আর এইদিকে দেখো কবিতরটা ঘরে ঢুকেছে, তো এইদিকে বাইর করে দিলাম। আর এইদিকে কবিতরগুলো কী করে বাসন কোসনের উপরে চড়ে, এরকম অবস্থা করে। তো যাই হোক, এখন বাইর করে দিয়ে দিলাম, আর কিন্তু এখন ঢুকবে না।
তো এইদিকে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন যাই পাতাগুলো তাড়াতাড়ি করে এই যে আবর্জনাগুলো ফেলে আসি। তারপরও কিন্তু কাজের শেষ নেই, সারাদিন কাজ করতেই থাকতে হয়, কারণ এই কাজটা শেষ হতে না হতে এইদিকে আর একটা কাজ রেডি হয়ে থাকে, তো ওই কাজটা করতে হয়। দেখো বিশ্রাম নিব কখন বলো? আমি কিন্তু বিশ্রাম মানে এক ফোঁটাও নিতে পারি না। এই সকাল থেকে শুরু করে সারাদিন শুধু কাজ করতেই যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এটাইকে বলে কিন্তু সুখ, কাজ না করলে কি ভাত জোটে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়েছে, কিন্তু এইদিকে বাসনগুলো কলপারে রেখে দোকানের সমস্ত কিছু রেডি করে দিলাম। তো ওইদিকে ও দোকানে চলে গেলাম, আর আমি এইদিকে এই যে ওই জায়গাটা ঝাড় দিলাম, যে জায়গাটা এই যে সবজি না পিঁয়াজ টিয়াজগুলো ছুললাম, ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে গরুগুলোকে রাস্তার মধ্যে বেঁধে আসলাম। তো একটা জিনিস শেয়ার করা হয়নি, ধান গাছগুলো খায় বলে, তো সেই জন্য কী করেছি জানো, গোবর দিয়ে জল গুলিয়ে ধান গাছগুলোর উপরে উপরে দিয়ে দিয়েছি। হে বুদ্ধিটা তো সেই গন্ধের জন্য আর খাবে না, কালকে কতগুলো খাইছে, তো সেই জন্য ওরকম করে দিয়ে এই যে রাস্তার মধ্যে গরুগুলোকে বেঁধে চলে আসলাম। তো জানি না আবার এইদিকে উঠে আবার কোথাও যাবে নাকি, তো বারবার এইদিকে নজর দিতে হবে কিন্তু গরুগুলোকে। তো তাই আর ওইদিকে গরুগুলোকে বেঁধে চলে আসলাম বাসন মাজতে। দেখো কতগুলো বাসন বাইরে হয়েছে, তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি, হাত মুখ ধুবো। মানে এখন আর ছান করবো না, কারণ রান্না বান্না হয়তো করতে হবে। আবার ভাগিনা এসছে, ভাগিনা আসেনি, আসবে রাশি আর মাকে রাখার জন্য। তো পরে তো আবার রান্নাঘরে ঢুকতে হবে। তো ভাবলাম যে না, এখন আর ছান করবো না, পরেই না হয় ছান করবো। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি, পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, কদিন ধরে গরুর খড় নেই, দেখো কত কষ্ট করে আছে গরুগুলো, আর শরীরটা গরুটার কি অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম যে না, খড় নেই, কিন্তু এদিকে দুবার জল দিয়েছি, সকালবেলা একবার জল দিয়েছি, মানে কি যেন ভুট্টার গুঁড়া আর কুড়া দিয়ে দিয়েছি, তারপর আবার এইদিকে বিকালবেলায় জল দিয়ে নিয়ে আসলাম রাস্তায়। তো রাস্তার মধ্যে এই যে গরুগুলোকে বেঁধে রেখে, তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যায় প্রায় লেগে গেছে। তো এইদিকে গরুর ঘাস খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি, কারণ এইদিকে মা যেহেতু বাড়িতে নেই, তো আমাকেই তো সব কিছুই করতে হবে। তো যাই হোক, সংসারটা তো সবার, তাই না? সবার বলতে কি আমাদের সবারই দায়িত্ব আছে। তো সেজন্য আমি যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি। তো এদিকে গরুগুলোকে ঘরে তুলে আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এইদিকে দেখো সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছে, তো মন্দিরে দেওয়া হয়ে গেছে, ঘরেও এইদিকে বাস্তু ঠাকুরের দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তুলসী তলায় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল। তো এইদিকে তো মা রাশি ভাগ্নে চলে এসেছে। তো এইদিকে রাত্রিবেলা আর ভাত রান্না করিনি, শুধু বড়া ভাজছি, আর কি যেন রান্না করলাম, ও শীতল মাখা বানাইলাম। তো মা এদিকে এই যে দিদির বাড়ির থেকেই কিন্তু এদিকে শীতল নিয়ে এসেছে। তো যাই হোক, এগুলো দিয়ে এখন খাবে, আর ও তো আজকে থাকবে, তো কালকে ভালো মন্দ আনা যাবে, তাই না? তো এইদিকে দেখো সবাই এদিকে খেতে বসে পড়েছে, মার খাওয়া হয়ে গেছে, আর এইদিকে গল্প করছি ওদের বাড়ির কথা। তো দিদি ওরা কেমন আছে কেমন নেই, তো এই নিয়েই মা অনেক কিছু বলছে, আর আমরা এদিকে মানে আমি এদিকে খাচ্ছি না, ওরা এদিকে খাচ্ছে, আর আমি এদিকে বসে বসে শুনছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 9:45। তো আমাদের এইদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর এখনও ওর বাবা দোকান থেকে বাড়িতে আসেনি। ওর বাবার জন্য এদিকে ভাত এনে রেখে দিয়েছি। আর রাশি দেখো কতদিন পর আসলো ওর পিসির বাড়ি থেকে। কতদিন হলো? শনিবারে গিয়েছে, হ্যাঁ শনি রবি সোমবার, আজকে 3 দিন হলো যে আজকে। যাই হোক, দিনটা 3 দিন, তো আজকের দিনটা চলে গেছে, কালকের দিনটা, শনিবারের দিনটা। শনিবারে সকালবেলা গিয়েছিল না, সকালবেলায়, তো তাহলে 3টে দিন চলে গেছে। যাই হোক, 2 রাত্রি, তাহলে সেটা বলো। আর দেখো ওইখানে যাওয়ার পরে রাশির একদম চোখ মুখ একদম শুকিয়ে গেছে, তাই না? ওদের এইদিকে এত গরম না, তো কি বলবো। এই যে এই নকুলটায় আমার আংটিটা ঢুকতো না, এখন ঢুকে যায়। ওইটা কি নগুল? আঙ্গুল আঙ্গুর আঙ্গুল আঙ্গুর ফল। এই দেখো কত পাতলা হয়ে গেছে এই আঙ্গুরটা। সত্যি করে কি বলো তো,
ওদের বাড়িটা হচ্ছে মানসাই চরের ওই দিকে আর কি, তবুও চরের মধ্যে না পড়লেও কিন্তু এই যে ওই দিকটা কী বলতো উঁচে উঁচিয়া, আর না গরমটা একটু বেশি ওদের ওইদিকে। বালু মাটি। বালু মাটি না, আর গরমের দিন যখন আসে একদম ধুলাই ধুলা হয়ে যায় ওই দিকটা, এইরকম অবস্থা ওদের ওইদিকে, এত ধুলা কি। তো যাই হোক, রাজ আর রাজ আর ওর দাদা ওই ঘরে গেল, আর আমরা রাশি, আমি আর মা এই ঘরে থাকবো। তো যাই হোক, তোমাদের দাদা ভাই ওই ঘরেই থাকবে। আর আমার এত ঘুম পাইছে, তো কী বলবো, আমার তো ঘুম পেয়েছে। সেই ঘুম পাইছে, তো এখন একটু ঘুমাই। ওর বাবা আস্তে আস্তে তো মনে করো 10:30 তো বেজেই যাবে। আধা ঘন্টা যদি এইদিকে ঘুমানো যায়, ওর শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকবে, তাই না? তো চলো। মধু বোতল, সত্যি কথা বলতে। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। ওর বাবা আগে আসুক। আর রাত্রিবেলা আর বেশি কিছু করিনি, কারণ দুপুরবেলার এইদিকে তরকারি ছিল, শুধু এই যে শিদুলের সানা করা হয়েছে, আর হচ্ছে কি বলো তো, এই যে মানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলোর বড়া করেছি। খেসারি, খেসারির ডাল, খিচুড়ির ডাল। হ্যাঁ যাই হোক, তো ওইগুলোর বড়া করেছি, আর কিছু না। আর দুপুরবেলার এইদিকে তরকারি ছিল, ওইগুলো দিয়ে খেয়ে নিলাম। আর কি বলো তো, যেহেতু ও থাকবে, তো রাত্রিবেলা আর মানে কিছু আনাও হলো না, তো কালকে আনা যাবে, ভালো মন্দটা কালকে খাওয়া দাওয়া হবে, তাই না? কালকে হবে। তো যাই হোক, পরে শেয়ার করবো, ওর বাবা আগে আসুক। তো এইদিকে দেখো, দোকান থেকে ঘুগনি এনেছে রাশি, ওর দাদা, সবাই এইদিকে খাচ্ছে ঘুগনি। তো বন্ধুরা, এখন বাজে 4:30। তো এখন উঠে দেখি হাঁসের দুয়োর একদম পড়ে আছে, আর হাঁস একটা নেই। তো দেখো, দেখে একদম সবাইয়ের মন একদম খারাপ। আর কারণ হচ্ছে কি বলতো, অন্য একটা যদি হাঁস নিয়ে যেত, কিন্তু মনটা এতটা খারাপ হতো না। যে হচ্ছে এই যে হাঁসগুলোর মানে যতগুলো হাঁস আছে, সমস্ত হাঁসগুলোর যে মা, তো ওই মা হাঁসটাকেই নিয়ে গিয়েছে। তো দেখো, এই হাঁসটা আজকে অনেক বছর হয়ে গেল, 6-7 বছর হয়ে গেছে হাঁসটা, না ওই রকমই হবে না? তো 6-7 বছর হয়ে গেছে এই হাঁসটা দেখো আছে। তো এই হাঁসটা আজকে জানি না যে মানে 12 বিড়াল বা অন্য কিছু না, না, মানুষ না। নিয়ে গেছে। 12 বেরিয়ে হবে না, মানুষে হবে। মানুষই হতে পারে, কারণ অনেক কয়েকজনই এই যে হাঁসগুলোর কথা বলেছে, মনে হয় মানুষই নিয়ে গেছে। তো একদম মানে মানে সঠিকভাবে বলতে পারছি না যে মানে মানুষই নিয়ে গেছে, কিন্তু দুয়োটা এমনভাবে দেওয়া ছিল, তো মনে করো এই জায়গায় একটা যদি মানে দুয়োটা থাকে, তা এই যে এরকম করে যে দেওয়া থাকে, এটা যদি কোনো কিছু আর কি ফেলেও দেয়, তাহলে এরকম করে এইখানেই পড়ে থাকবে, তাই না? এইরকম করে থাকবে, মানে এই যে দরজার অল্প একটু এইরকম করে পড়বে, অল্প একটু ফাঁকা থাকবে, কিন্তু ওটা কী হয়েছে, এইরকম করে মানে অনেকটা দূরত্ব নিয়ে এই যে ফেলা ছিল ভিডিওটা। তো তখন তো আর ভিডিও করার কথা মনেই ছিল না, তাই না? তখন আর কিন্তু একদম মনে ছিল না, তখন এই যে হাঁসটার কথাই ভাবছিলাম। তো তারপরে মোবাইলের লাইট জ্বালিয়ে অবশ্য দেখছি যে এখানে 3টে এসেছে, আর একটা হাঁস নেই। তো মা হাঁসটাই নেই। তো দেখো, মানুষ বলে না যে গাছ থাকলে ফল কিন্তু হবেই, তো সেরকম হচ্ছে কথা। যদি হাঁসটা থাকতো তাহলে আজকে অনেকগুলো হাঁস হতো। আর ওই যে হাঁসগুলো আছে, ওইগুলোকে যদি ডিম দিয়ে বসিয়ে দেওয়া যায় মানে বাচ্চার জন্য, কিন্তু ওরা বসে না, ওরা বসে না। অনেকবার বসাইছিলাম কিন্তু হয়নি, একবারও বসেনি, বাচ্চা দেয়নি। কিন্তু এই লক্ষ্মী হাঁসটা দেখো, একে একে অনেকবার বাচ্চা দিয়েছে। এবছর, তার আগের বছর, তার আগের বছর, এরকম করে প্রতি বছরেই এই হাঁসটা বাচ্চা দেয়। তাহলে দেখো, আজকে এত সুন্দর হাঁসটাকে, যাই হোক, মানুষই নিয়ে যাক আর 12 বিড়িয়ে নিয়ে যাক, গেছে তো নিয়ে, তাই না? তো করার আর কি আছে, তবুও কিন্তু মানে আমাদের মনটা সবার একদম খারাপ, সবার খুব খারাপ। আর এই কথা শুনলেও মনে করো সবাই খারাপই হবে, কারণ এত সুন্দর হাঁসটাকে যদি কেউ নিয়ে যায়, বলো কার খারাপ লাগবে না বলো? তো যাই হোক, এই হাঁসটা ছিল বাড়ির হাঁস। তো বাড়িতে শুনলেও কিন্তু খুব খারাপ লাগে। এই হাঁসটাকে রাশিকে দিয়েছে, আর এই হাঁসের থেকে অনেকগুলো আমাদের হাঁসের বাচ্চা হয়েছে।
তো মাকে ফোন করা হয়নি, তো রাত্রি এখন বাজে 4:30, তো কালকে ফোন করব। মা শুনলেও তো খুব খারাপ পাবে। তো যাই হোক বন্ধুরা, যে তোমরা একটু আশীর্বাদ করো যাতে যেগুলো হাঁস আছে এগুলোর যাতে আর কোনো কিছু ক্ষতি না হয়, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি।